আচ্ছা, এখন আমি যে ভিডিওটা করতে এসেছি সেটা এটা নিয়ে খুব কন্ট্রোভার্সি হচ্ছে, তাই জন্য এই ব্যাপারে একটু কথা বলতে এসেছি। সেটা হচ্ছে ওই রূপা রিমি আর তার সাথে আমাদের টিয়া, হ্যাঁ, এদের নিয়ে একটা কন্ট্রোভার্সি হচ্ছে, অনেকে করছে। তো সেটা দেখে একটু কিছু বলতে এলাম। যে ব্যাপারটা দেখলাম সকাল থেকে রাত্রির পর্যন্ত অনেক অনেক ভিডিও নেমেছে। তো ব্যাপারটা হচ্ছে যে টিয়ার ছেলের বিএমটি করার জন্য ওকে সবাই টাকা দিয়েছিল। তো ওই সময় অনেকে রিকোয়েস্ট করেছিল, অনেকে শেয়ার করেছিল, অনেকে ভিডিও করে বলেছিল, অনেকে কমিউনিটি পোস্ট শেয়ার করেছিল, অনেকে মানে ওই কিউআর কোড শেয়ার করেছিল। এইসব করে করে সবাই রিকোয়েস্ট করেছিল যাতে মানে টিয়ার ছেলের বিএমটিটা হয়, তার জন্য টাকা দেওয়ার জন্য। তো প্রথমে আমরা সবাই টাকা দিয়েছি। তো পরবর্তীকালে দেখলাম যে ও বিএমটি আর করাবে না। কেন না, ও যে টাকার অ্যামাউন্ট চেয়েছিল বা যে টাকার অ্যামাউন্ট লাগবে ভেবেছিল সেই টাকাটা ওঠেনি, অনেক কম পরিমাণ টাকা ওঠার জন্যে ও বিএমটি করাবে না, ও একটা অন্য ট্রিটমেন্ট করাবে এই কথা বলল। তো সেক্ষেত্রে যে টাকাটা নিয়েছে, তো অনেকেই বলল যে যখন তুমি বিএমটি করাবে না তাহলে সেক্ষেত্রে তুমি ওই টাকাটা তোমার তো বিএমটির কাজে লাগবে না, তাহলে তুমি ওই টাকাটা তুললে কেন? তো তখন সে বলেছিল যে আমার ছেলের ট্রিটমেন্ট আমি আমার পয়সায় করব, ঠিক আছে, আর যে টাকাটা উঠেছে সেই টাকাটা আমি যারা যারা চাইবে তাদেরকে ফেরত দিয়ে দেব, আর যারা যারা ফেরত নেবে না তো সেই টাকাটা আমাদের কাছে থাকলে সেই টাকাটা আমরা কোথাও দান করব। হ্যাঁ, কারোর কোনো শরীর খারাপ হলে বা কোনো কারণে কারো কিছু হলে দান করব, এটা কথা হয়েছিল। তার মানে ও টাকাটা তুলেছে, যে জন্য তুলেছে সেটা করেনি। তো ন্যাচারালি ভিউয়ার্সরা তো ওই বিএমটির মতো ব্যয়বহুল মানে চিকিৎসায় খরচা বলেই টাকাটা দিয়েছে। তারপরে যদি সেই চিকিৎসা না করায় আর যদি সেটা মাসে মাসে যে ট্রিটমেন্ট করাবে সেই টাকা খরচা করে, তাহলে ও যে টাকা ইনকাম করে তাতে সেটা হয়ে যায়। তাহলে স্বাভাবিক ভিউয়ার্সরা বলবে যে তাহলে তুমি টাকাটা কি করবে। তো ভিউয়ার্সরা সবাই কোশ্চেন করেছিল, আর কোশ্চেন করাতে ও অ্যাডামেন্টলি উত্তর দিয়েছিল যে সেই টাকাটাও খরচা করবে না, ও নিজের টাকায় ওর সন্তানের চিকিৎসা করবে আর ওই টাকাটা ও দানে দিয়ে দেবে। তাহলে এই কথাটা বলার পর তার মানে তো এটা তোমাকে করতে হবে। তো বহুদিন হয়ে গেছে ও কিছু কিছু করে দান করেছে। কিভাবে দান করেছে না, কার একবার বাড়ির চাল হয়নি সেখানে খরচা করেছে, তারপরে অনাথ আশ্রমে একবার গিয়েছিল, এটা এখন শুনছি সব মিলিয়ে 50,000 টাকা খরচা করেছে। তো বেশ লামসাম অ্যামাউন্ট ওর কাছে রয়েছে, অথচ ও কোনো অনাথ আশ্রমে দিচ্ছিল না বা কোনো জায়গায় দিচ্ছিল না, কোনো সেবা প্রতিষ্ঠানে বা কোথাও দিচ্ছে না, এটা অনেক দিন হয়ে গেছে। তো স্বাভাবিক টাকা নিয়ে তুমি যদি সেটাকে সেই খাতে ব্যবহার না করো এবং পরবর্তীকালে বলো যে সেই টাকা আমি এক পয়সাও আমার ছেলের কাজে লাগাবো না, মানে আমার ছেলের চিকিৎসার কাজে লাগাবো না, এবং সেই টাকাগুলো আমি দান করব, এটা বলার পর যদি অনেক দিন পর্যন্ত তোমার অ্যাটিটিউড দেখে লোকের সন্দেহ হয় তাহলে তারা বলবেই, তাই না? তো এরকম টিয়াকে অনেকেই বলেছে, তার মধ্যে আমিও কিন্তু ছিলাম, ঠিক আছে, কারণ আমরা যে খাতে টাকা দিয়েছি সে খাতে খরচা হচ্ছে না, আর সে নিজে উত্তর দিচ্ছে যে আমার ছেলের খরচা বহন আমি করব খেটে খুঁটে পরিশ্রম করে। আর ও তো বেশ ভালো টাকায় ইনকাম করে অ্যাজ আ ব্লগার, তারপর শাড়ির বিজনেস করছে, তো এর ইনকাম আছে, তো ও করতে পারবে, তাহলে স্বাভাবিক সেই টাকাটা ওকে দান করে দেওয়া উচিত। কিন্তু বহুদিন হয়েছে ও কোনো দান করেনি এবং ওর কাছে প্রায় 12 লাখ টাকার মতো ছিল। ইন দ্য মিন টাইম এই রূপা আর রিমি এদের গল্পটা চলে আসে মার্কেটে। গল্পটা মানে সত্যিকারের ঘটনা যে রূপার মেয়ের ট্রিটমেন্টের জন্য, এই বিএমটি ট্রিটমেন্টের জন্য অনেক টাকা লাগবে। তো সমস্ত খরচা হয়ে গেছে, প্রায় 3.5 লাখ টাকা ওর আর প্রয়োজন হয়ে পড়ে, বাদবাকি সমস্ত টাকা ও জোগাড় করে ফেলেছে। কিভাবে জোগাড় করেছে না, সবার কাছ থেকে নিয়েছে, যাই করে হোক জোগাড় করে ও ট্রিটমেন্ট করিয়েছে। তো সেক্ষেত্রে 3.5 লাখ টাকা যখন ওর মানে প্রয়োজন হয়, ও নাকি 6 মাস আগে টিয়ার সঙ্গে যোগাযোগ করে, কিন্তু টিয়া সেরকম রেসপন্স করে না। তারপরে ও আবার মানে জনসাধারণের কাছে ভিডিও করে বলে। এইটা জানার পর বেশ কিছু কন্ট্রোভার্সি চ্যানেল হোল্ডাররা বলে যে
তোমার টিয়াকে ওই টাকাটা দিতে ওর খরচায়, মানে যেহেতু বিএমটিরই ট্রিটমেন্ট এবং প্রায় 3.5 লক্ষ টাকা লাগবে, তো সেক্ষেত্রে এটা যেহেতু জনতার টাকা তাই এটা রিকোয়েস্ট করা হয় এবং অনেকে ফোর্সও করে যে তুমি ওই 12 লাখ টাকা থেকে 3.5 লাখ টাকা এরকে দাও। এটা বহু লোক রিকোয়েস্ট করে, ঠিক আছে, এবং অনেকে অনেক মানে লাউডলি বলে, ঠিক আছে। এবার সেই জায়গায় টুনি দিদা প্রচণ্ড লাউডলি এটা টিয়াকে বলে। এবার দেখো টুনি দিদার সঙ্গে টিয়ার ভালো সম্পর্ক, হৃদ্যতা, ওভার টেলিফোনিক তাদের যোগাযোগ আছে এবং টিয়ার এই যখন ওর বাচ্চার ব্যাপারটা হয় তখন তিনি একদম টিয়ার ফরে হয়ে প্রচুর ভিডিওস করে এবং অনেক কিছু বলে। এবং আমরা এটাও দেখি যে যেই অনাথ আশ্রমে যাওয়া হয়, যেখানে লিচি ড্রিঙ্ক, খাতা, টাকা এইসব অ্যামাউন্ট দেওয়া হয়, সেখানে হচ্ছে টিয়ার সাথে আমাদের টুনি দিদা ছিল, মানে টুনি দিদা সবটা জানে, তো ভালো সম্পর্ক। ইন দ্য মিন টাইম টুনি দিদার তরফ থেকে এই ধরনের লাউড আওয়াজ অনেকেই মানে ব্যাপারটা ভালো চোখে দেখেনি এবং টিয়া নিজেও ভালো চোখে দেখেনি। কিন্তু টুনি দিদা বলল, আমি টিয়াকে ভালোবাসি সেটা আলাদা কথা, তার ছেলেকে ভালোবাসি সেটাও আলাদা কথা, কিন্তু এরকম একটা বিপদের দিনে সে টাকা চাইছে অথচ এ দিচ্ছে না, তার বক্তব্য অনুযায়ী মাত্র 20,000 টাকা দিয়েছে, তো সেইটা প্রচণ্ড খারাপ লেগেছে টুনি দিদার। এবং সেই জায়গায় দুদিন পরেই মনে হয় টিয়া আবার 3 লক্ষ টাকা দেয় এবং সেখানে টিয়া বলে যে 20,000 টাকা সে নিজের অ্যাকাউন্ট থেকে দেয় আর 3 লক্ষ টাকা হচ্ছে ওই জনতার টাকা থেকে দেয়। তো তখন টুনি দিদা বলে যে আমরা তো তোমাকে তোমার অ্যামাউন্ট থেকে কোনো টাকা দিতে বলিনি, মানে তুমি 20,000 কি 5,000 কি 10,000 20,000 দাও সেটা কিন্তু বলা হয়নি, যেটা বলা হয়েছে যে জনতার টাকা থেকে তুমি 3.5 লাখ টাকা ওনাকে দাও বা 3 লাখ টাকা ওনাকে দাও। তো যাই হোক 3 লাখ টাকাই মনে বলেছে। তো সেই তারপরে যখন টিয়া দিল তো সমস্যাটা সলভ হয়ে গেল এবং এই রূপারিমিও বলল যে হ্যাঁ ওরা টাকা পেয়েছে এবং ওদের ট্রিটমেন্ট হচ্ছে আর কি। আর এদিকে টুনি দিদাও বলল যে তাহলে এইটাই তো চেয়েছিলাম। এবার টিয়া বলল যে না আমি ওটা দিতাম, আমি ওটা তো আমার অ্যাকাউন্ট থেকে দিয়েছি। এইবার টুনি দিদা আবার চেঁচিয়ে বলল যে না আমরা তোমাকে তো তোমার অ্যাকাউন্ট থেকে দিতে বলিনি, আমরা এইভাবে দিতে বলেছি এবং দিতে হবে, তুমি বাধ্য, তুমি আমাদের মানে কথা শুনে তোমাকে দিতে বাধ্য করেছি আর কি, এরকম ধরনের কথা বলল এবং বলল যে তোমাকে ভালোবাসি মানে তোমার ভুলগুলো ধরবো না, তোমার অন্যায়গুলো দেখেও মুখ বন্ধ করে রাখবো না। আচ্ছা সেই জায়গায় আবার টুনি দিদা বলল যে এই ব্লগাররা ভাবে কি আমাদেরকে কি পুষে রেখেছে, ওরা যেরকম বলবে আমাদের সেইভাবে মাথা ঝাঁকিয়ে চলতে হবে, আমরা কেন তোমাদের কথা শুনে চলবো, আমরা যেমন তোমাদের পাশে দাঁড়াতে পারি তেমনি তোমাদের ভুল হলে বলতে পারি, আমরা তো কারোর কেনা গোলাম নয়। এইটা তো একেবারে টুনি দিদা হক কথার এক কথা কইছে, কিন্তু টুনি দিদা এটা তো তুমি করে ফেলেছো, মানে তুমি এতটা বায়াস্ট হয়ে গেছো যে ম্যান্ডির সময়ও তুমি অনেক কিছু মুখ বুঝে দেখে শুনেও ভিডিওস করনি, চুপ করে সহ্য করেছো এবং পরিষ্কার কথা যে তুমি বায়াসলি ম্যান্ডি এবং স্যান্ডিকে সাপোর্ট করেছো, তাদের ভুল দেখেও বলনি। এটা কোনো নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাম্য নয়, ঠিক আছে। এইবার তুমি নিজেই আজকে স্বীকার করলে মানে কালকের যে টিয়া ওখানে কত টাকা দিয়েছে, কি অ্যামাউন্ট দিয়েছে সেটা দেখে তুমি অবাক হয়ে গেছো, কিন্তু তুমি কিছু বলনি এবং সেটা লোকের কাছে বলতেও আসোনি, ঠিক আছে। তার মানে তুমি বায়াস্ট। তুমি যদি সত্যিই তাকে ভালোবাসো আর সে জনতার টাকা নিয়ে মাত্র ওই টাকা কেন দিতে যাবে, তাকে তো বেশি টাকা দেওয়া উচিত, যেটা একটা অনাথ আশ্রম বলে কথা, এত তোড়জোড় করে কন্টেন্ট করে দেখালো অথচ সেই লেভেলের টাকা দিল না, তখনই তোমার প্রোটেস্ট করা উচিত ছিল, বাট তুমি করনি, চেপে গেছো কারণ তোমার ভালোবাসার মানুষ। তাহলে এই ভালোবাসার মানুষ করতে গিয়ে যদি তোমরা বায়াস্ট হয়ে যাও তাহলে তো অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার তোমাদেরকে বিচক্ষণ বলা যাবে না, আর তোমাদেরকে বলা যাবে না যে তোমরা যেটা ঠিক দেখো ঠিক, যেটা ভুল দেখো ভুল বলো না, তোমরা তো বায়াস্ট ক্রিয়েটার, তুমি নিজেই স্বীকার করলে। কারণ ভালোবাসায় তোমরা অন্ধ, অনেক কিছু ভালোবাসায় সাপোর্ট করে যাও, ম্যান্ডি স্যান্ডির বেলাও করেছো, টিয়ার বেলায় করেছো, আমার কথা নয়, তুমি নিজে বলেছো। তার মানে তুমি বায়াস্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুমি ভুল দেখলে ভুল, ঠিক দেখলে ঠিক বলো কোথায়? তুমি তো অনেক কিছু ছোট ছোট ভুলগুলো ইগনোর করে গেছো, তার কারণ তোমার সাথে তাদের সুসম্পর্ক এবং সম্পর্কের জন্য তুমি তোমার নিজস্ব যে ক্রিয়েটিভিটি সেই জায়গাটাকে মানে অমিট করে চলে গেছো। কারণ দেখো আমরা দিনের শেষে প্রথম কথা হচ্ছে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার,
ব্লগারদের ভুল দেখলে আমরা ভুল বলবো, ঠিক দেখলে ঠিক বলবো, এবং সবথেকে বড় কথা আমরা নিরপেক্ষ থাকবো, কোনো বায়াসনেস আমাদের মধ্যে থাকবে না। তাহলে সেই জায়গা থেকে তুমি তাহলে এটা কী করে করলে বলো, তুমি কি করে করলে? তা তোমার তো প্রথমেই ভুল। তুমি যদি টিয়াকে প্রথম দিনই বিড়ালটা মারতে, তার যেখানে যেখানে ভুল দেখছো বলতে, তাহলে বুঝতাম তুমি অরিজিনালি টিয়ার ভালো চাও এবং টিয়াকে শাসন করো। তুমি সেটা করলে না, তুমি কোনো কোনো জায়গায় বায়াসনেস দেখালে। তারপরে হট করে এই রূপা রিমির ব্যাপারে তোমার মাথা গরম হয়ে গেল, তুমি দুম করে তাকে কিছু কথা বললে, ঠিক আছে, অতি লাউডে বললে, ভালো করেছো, বলেছো। এরপর তোমার ভিউয়ার্সরা তোমাকে অনেক কিছু বলেছে, এবং যারা টিয়ার এবং তোমার কমন ভিউয়ার্স তারা এসে তোমাকে বলেছে এরম বলা উচিত হয়নি, ওরম বলা উচিত হয়নি, তেমন বলা উচিত হয়নি। এর মধ্যে দেখা গেল যে টিয়া ভিডিও দিচ্ছে না, লাইভও করছে না, ভিডিও দিচ্ছে না। তো স্বাভাবিক ব্যাপার, তার ভিউয়ার্সরা চিন্তায় পড়ে যায়, তারাও আবার টুনি দিদাকে বলে, অনেককেই বলে, এবং টুনি দিদা আবার টিয়াকে ফোন করে। এই যে ব্লগারদের সঙ্গে ফোনালাপ করা, এটা যে কত বড় ভুল মানে চিন্তা করতে পারবে না। কারণ কোনো কন্টেন্ট যদি তুমি তৈরি করো আর তারপরে যদি তুমি কারোর সাথে কথা বলে নাও, তাহলে তো ব্যাপারটা অন্য হয়ে যায়। কারণ ভিতরের খবর আর বাইরের খবর এক হয় না, ভিতরে অনেক কিছু হয় যেগুলো কন্টেন্টের মধ্যে দেখা যায় না। তাহলে যে কেউ যদি ভিডিও টু ভিডিও করে, সেই ভিডিও দেখে ভিডিও করার সময় কিন্তু ভিডিওটা ভিডিওর মতো হবে, মানে কন্টেন্টটা যেটা দেখছো সেটা, কিন্তু যখনই ভিতরের খবর হবে তখন কন্টেন্টের বাইরে গিয়ে ভিডিও হবে। মানে কন্টেন্টে সব কিছু তো বলে না লোকে, তো কিছু তো ভিতরের কথা থাকে, তো সেই কথাগুলো সবাই তো বাইরে নিয়ে আসে না। তাহলে তো তুমি ভিতর থেকে জেনে ভিডিও করছো, আর তাহলেই জিনিসটা অন্য জায়গায় পৌঁছে যায়, ঠিক আছে। তো ইনি কি করলেন, আবার টিয়ার সঙ্গে যোগাযোগ করলেন, এবং টিয়া ওনাকে কি বলেছে জানি না, তাতে বোঝা গেছে তিনি আবার টিয়ার ফেভারে একটা ভিডিও করেছে, এবং এই জায়গা থেকেই প্রবলেমটা অ্যারাইজ হয়েছে। তিনি টিয়ার সঙ্গে যোগাযোগ করতেই পারে, করে ভিডিও নামিয়েছে, বেশ করেছে, তাতেও আমার কোনো কথার নেই, কিন্তু তিনি একতরফা কথা শুনেছেন। কারণ ওনার ওই রূপা রিমির সঙ্গেও যোগাযোগ আছে, আবার এদের সাথেও যোগাযোগ আছে, মানে টিয়ার সাথেও যোগাযোগ আছে। তাহলে দুজনের সঙ্গে যখন যোগাযোগ আছে, তাহলে দুজনের কথাটা শুনে তারপর বিচার করে একটা ভিডিওস নামানো উচিত ছিল, তাই না? না হলে যদি একতরফা একটা কথা শোনে, তাহলে আর একজনের কথাগুলো তো শুনছে না, তাহলে কি করে কি ভিডিওতে বলবে, তাই না? তাহলে উনি টিয়ার কথা শুনে আবার টিয়াকে মানে কি বলবো, টিয়ার হয়ে বায়াসড হয়ে আবার একটা ভিডিও করলো। স্বাভাবিক ব্যাপার, রূপা তাতে ক্ষুণ্ণ হলো। এবার রূপার এখন মানসিক পরিস্থিতি খুব খারাপ, তার কারণ সে তার বাচ্চাকে নিয়ে হসপিটালে রয়েছে, এরকম একটা ট্রিটমেন্ট চলছে, এই সময় অসুস্থতা সমস্ত কিছু রয়েছে। তো এই সময় যদি কন্ট্রোভার্সি ভিডিও দেখে, ওর মানসিক চাপ পড়বেই, এটা খুব স্বাভাবিক। কারণ দেখো, হসপিটালে থাকাকালীন যদি এগুলো দেখতে হয়, তাহলে বুঝতে পারছো কেন হসপিটাল মানে কি একেবারে শান্ত নিরিবিলি পরিবেশ এবং প্রচণ্ড টেনশন, ফ্রাস্ট্রেটেড, কারণ এদের তো নর্মাল ব্যাপার না, বেশ অ্যাবনর্মাল একটা কঠিন পরিস্থিতি। এই সময় কন্ট্রোভার্সি ভিডিও দেখা উচিত নয়। কিন্তু এখন কি হয় জানো তো, মানে এরা তো এই যোগাযোগ করেছে, কথা বলেছে, এবার তার কোনো ভিডিও আসলে অন্য কেউ হয়তো ওকে লিঙ্কটা পাঠিয়েছে বা বলেছে দেখো তোমার নামে কি বলছে। তো এই যে যারা এইগুলো পাঠায় তাদেরকে আমি একদম পছন্দ করি না, যারা এইসব লিঙ্ক ফিঙ্ক পাঠিয়ে বলে এই দেখো ওই দেখো সেই দেখো, এরা কিন্তু উত্ত্যক্ত করায়। সবাইকেই বলছি, সবাই যারা পাঠায়, কারণ কেউ যদি ভালো চায় কারোর, তাহলে এই নেগেটিভ জিনিসগুলো তার সামনে নিয়ে আসেন। এটা তো নেগেটিভ জিনিস, তার এগেনস্টে হচ্ছে মানে নেগেটিভ জিনিস, দরকার নেই তো এই সময় তাকে জানানোর, তাই না? তো এবারে সে খেপে গেছে, খেপে গিয়ে তার রাগ হয়েছে, রাগ হতে সে আর টুনি দিদাকে কিছু জিজ্ঞাসা করেনি। স্বাভাবিক, কারোর উপর যদি আমাদের রাগ হয় আমি কি তৎক্ষণাৎ তাকে জিজ্ঞাসা করতে পারি? মানে মানসিক পরিস্থিতি আমার স্টেবল নয়। সে কি করেছে, আরও একজন যে কিনা ওদের হয়ে পজিটিভ ভিডিও করেছে, মানে শুয়ের কথা বলছি, তাকে ফোন করেছে। হ্যাঁ, স্বাভাবিক, তার রাগের কারণ আছে, এবং রাগ দেখি সে আর টুনি দিদাকে ফোন করেনি। এবার কেউ যদি বলে যে না, নিজের রাগ কন্ট্রোল করে টুনি দিদাকে ফোন করতে হতো না, আমার তো মনে হয় টুনি দিদার কি এই ভিডিওটা করা উচিত ছিল। কারণ টুনি দিদা একতরফা ভিডিও করেছে, আর সব থেকে বড় কথা, এত তাড়াহুড়ো কিসের? এখন যখন সে একটা অপারেশনে গেছে, সেটা সাকসেসফুল হচ্ছে, সেই জায়গায় আছে, তো সেই সময় এই কন্ট্রোভার্সিয়াল ভিডিও করার কোনো প্রয়োজন ছিল না টুনি দিদার। দুদিন পর করতো যে আমার টিয়ার সাথে কথা হয়েছে এই ব্যাপার, বা এই টিয়ার ব্যাপারটাই শুধু বলতো, এই সবগুলো তুলতো না। কারণ এখন পরিস্থিতি গরম,
ওরাও ফ্রাস্ট্রেটেড, এও আপসেট হয়ে আছে, এই সময় এগুলো দরকার ছিল না। কিন্তু টুনি দিদা ভিউজের জন্য সেরকম একটা ভিডিও করে তুরুপের তাসটা খেলে দিল। এবার স্বাভাবিক এটা দেখার পর রূপারিমি রাগ হবেই এবং টুনি দিদাকে ফোন করবে না, এটাই বাস্তব, এটাই করবে লোকে। মানে আমাকেই ভিডিও করেছে আমাকে নিয়ে, তখন আমি তাকে আবার ভালো করে ফোন করব? আমার তো রাগ হয়েছে। এইবার সে কি করেছে, তোমার সুকে ফোন করেছে, এবং সুকে সে আগেও ফোন করেছে এই ব্যাপারে, মানে যেহেতু সু ওকে নিয়ে পজিটিভ ভিডিও করেছে তো ফোন করেছে। তো ভদ্রমহিলা তো আর জানে না কে কার দলে, কে কার নয়, কে কার আগে, কে কার পিছে, হ্যাঁ, কারণ ওনার জানার কথা নয়। আর জানলেও বা উনি তো আর দলবাজি করতে আসেনি। ওনার হয়ে যে যে পজিটিভ ভিডিও করবে এবং ওনার চোখে পড়বে তাদেরকেই উনি কন্ট্যাক্ট করতে পারে, কারণ এখানে তো কন্ট্যাক্ট সিস্টেমই চলে। এখানে আমি দেখেছি যার হয়ে যে পজিটিভ ভিডিও করে সঙ্গে সঙ্গে তার সঙ্গে কন্ট্যাক্ট চলতে থাকে, এটা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই হয়। এক্সেপশনাল 2-1 কথা বাদ দাও, বেশিরভাগই কন্ট্যাক্ট করতে শুরু করে। এবার কন্ট্যাক্ট করে সেই নিয়ে কন্টেন্ট করে কিনা সেটা পরের কথা, কিন্তু কন্ট্যাক্টটা রাখে গ্রুপের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, ফোনের মাধ্যমে কোনো না কোনোভাবে যোগাযোগটা রাখে, এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। এইবার সেক্ষেত্রে এরাও যোগাযোগ রেখেছে। এবার এ কী করেছে, যেহেতু ওর সঙ্গে ওর লিঙ্ক হয়েছে এবং ও ফোনের মাধ্যমে যোগাযোগ রেখেছে, তো ও ফোন করেছে। ফোন করে বলছে যে মানে টুনি দিদার কি এটা উচিত হয়েছে, আমার কে মিথ্যাবাদী সাজাচ্ছে, আমাকে লোকে ভুল বুঝবে, এই সময় এরকম অবস্থায় করেছে। তো স্বাভাবিক ব্যাপার, এটা তো বলতেই পারে। এইবার সু একটা ভিডিও করে দিয়েছে। এবার ভিডিও করে কিন্তু ও বাজে কথা কিছুই বলেনি। ও বলেছে যে টুনি দিদার উচিত ছিল দু তরফের কথা শুনে ভিডিও করা, এবং এটা তো নর্মাল লোক নর্মালভাবেই বলবে কথাটা, কিন্তু ওই যে কিছুটা আবার একটু প্রবলেম আছে লোকের, হ্যাঁ, তো সেই জন্য লোক এটাকে ইস্যু করতে শুরু করে দিল। এইবার কি হলো, টুকি দিদা একটা ভিডিও করলো। টুকি দিদা ভিডিও করে বলছে দেখো এরা কীরকম ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এবং এরা কীরকমভাবে স্লাইডলি থ্রেটেনিং দিয়ে যায় আমি ভেবে পাই না। মানে এরা কি, মানে এদের এত দলবাজি আর লবিবাজি আর এদের এত নোংরামি যে কোনো ব্লগারদের সঙ্গে কিছু বলার নেই। ফট করে বলছে যে তোমার থেকে এটা আশা করিনি, তুমি এখন তোমাকে রিকোয়েস্ট করছি, প্রথমে বললো হাত জোর করে তোমাকে রিকোয়েস্ট করছি যে তুমি এই কন্ট্রোভার্সির মধ্যে পড়ো না, তোমার মেয়ে এখন অসুস্থ, তুমি ওই দিকে চাও, তুমি কি কন্ট্রোভার্সি চাইছো, তুমি ওইদিকে থাকো, তুমি এইভাবে করো না। তারপরে বলছে তুমি কি করতে বাধ্য করবে আমাদেরকে, কেন, বাধ্যটা কিসের, না তুমি টুনি দিদাকে ফোন করতে পারতে, যেহেতু টুনি দিদা ভিডিওটা করেছে সেক্ষেত্রে তোমার অপছন্দ হোক রাগ হোক তুমি তাকে ডাইরেক্টলি জিজ্ঞাসা করতে পারতে, কারণ যেহেতু তোমার সঙ্গে তার যোগাযোগ আছে, তুমি সেইটা না করে তুমি বিরোধী দলে চলে গেলে। মানে আমি মানেটা বুঝলাম না টুকি। সেটা হচ্ছে বিরোধী দল মানে কে কার বিরোধী দল, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের আবার বিরোধী দল কি আছে? রূপারিমিকে নিয়ে প্রথম থেকে সু পজিটিভ ভিডিও করছে, টুনি দিদাও পজিটিভ ভিডিও করছে। টুনি দিদা তখন টিয়াকে নিয়ে নেগেটিভ করেছে, টুনি দিদা এর আগে টিয়াকে নিয়ে পজিটিভ করেছে, ঠিক আছে? তুমি নিজেও বলেছো তুমি নিজে একটা সময় নেগেটিভ ভিডিও করেছো, পরে পজিটিভ করেছো, ঠিক আছে? আচ্ছা, তারপরে এরকম একটা কাণ্ডতেও তুমি একটু হলেও নেগেটিভ কথা বলেছো, ঠিক আছে? তাহলে যে যেখানে ভুল করেছে, যে যেখানে ঠিক করেছে তোমরা সেটা বলেছো, ভুল ঠিকটা বলে দিয়েছো, ধরিয়ে দিয়েছো, ঠিক আছে। তাহলে এবার রূপাকে নিয়ে যারা যারা পজিটিভ ভিডিও করেছে, তুমি, টুনি, আমি করেছি কিন্তু আমারটা ধরার বাইরে, তো সু, এরা যারা সব পজিটিভ ভিডিও করেছে, তো ওর কাছে তো সেই খবরগুলো পৌঁছেছে, মানে ও যেগুলো দেখেছে। তাহলে সেই জায়গা থেকে সে যদি তার কোনো পজিটিভ মানে ক্রিয়েটার, মানে কোনো কন্ট্রোভার্সি ভিডিও করে এমন পজিটিভ ক্রিয়েটার, তাকে নিয়ে যদি ভালো কথা বলে ভালোভাবে ভিডিও করে, তাহলে কেন সে তার সঙ্গে যোগাযোগ করবে না? তোমরা তো ওইভাবেই যোগাযোগ করো লোকের সাথে, তো যোগাযোগ করেছে, যোগাযোগ করে ও বলেছে। এবার তুমি তাকে ডাইরেক্টলি বলছো যে কেন ওর সঙ্গে যোগাযোগ করেছে, কেন টুনটুনি দিদার সঙ্গে যোগাযোগ করলো না, কেন টুনটুনি দিদার সঙ্গে যোগাযোগ করবে? টুনটুনি দিদা তার সঙ্গে কথা না বলে একটা ভিডিও নামিয়ে দিয়েছে, আর টুনটুনি দিদার রাগ হতে পারে, রাগের বহিঃপ্রকাশ হতে পারে, ওর রাগ হতে পারে না। এইবার তোমরা বলছো কেন ও ভিডিও করে বললো না, ও ভিডিও করার পরিস্থিতিতে নেই, কারণ ও হসপিটালে রয়েছে, ও কোনো সময় ফাঁক ফোকর পেয়ে ফোনটা করেছে, বলেছে কথাগুলো। এইবার সেই কথাগুলো দিয়ে সু ভিডিওটা করেছে, তাতে কি অসুবিধা হয়েছে? ও এখন হসপিটালে বসে শর্টস ভিডিও করবে, ও বড় ভিডিও করবে হসপিটালে বসে? নিশ্চয়ই সম্ভব নয়। কিন্তু তার রাগ হয়েছে এবং সে যে মিথ্যা বলেনি
সেটা প্রমাণ করার জন্য ওকে বলেছে যে তুমি ভিউয়ার্সদেরকে বলো, কারণ ভিউয়ার্সরা ওকে ভুল বুঝছে। তো সেই জায়গায় বলেছে, তাতে তোমার গাত্র দেওয়া হওয়ার কী কারণ আছে? তুমি ডাইরেক্টলি বলছো যে তুমি বিরোধী পক্ষের মানে জায়গায় গিয়ে কেন করেছো। কিসের বিরোধী পক্ষ? কি বিরোধী পক্ষ? কেন বিরোধী পক্ষ? কোনো তো বিরোধী পক্ষ নেই এখানে। কন্ট্রোভার্সিয়াল ভিডিও করি আমরা, কখনো কারোর পক্ষে, কখনো কারোর বিপক্ষে। আজকের টিনার ব্যাপারে আমরা অ্যান্টি, কিন্তু আবার রূপা রিমির ব্যাপারে আমরা কিন্তু সবাই পজিটিভ। তুমিও যদি ভিডিও করো ওদেরকে পজিটিভ, আমি করেছি, টুনি দিদা করেছে, সুখ করেছে, আরও যারা যারা করেছে সবাই করেছে, তাহলে তারা তো সবাই পজিটিভ। তাহলে এখানে কিসের দল? আমি তো জানি যখন যে যার পজিটিভ নিয়ে করে তখন তারা একত্রিত। তো এখানে আবার দল কি? এবার যেই ও করেছে দেন তুমি তাকে থ্রেট দিচ্ছ আর কি, যে তাহলে তুমি কন্ট্রোভার্সি করতে বাধ্য হবে। মানে ওই রূপা রিমির রূপা ওনার সঙ্গে যোগাযোগ করেছে, মানে শুভের সাথে যোগাযোগ করেছে, এতেই তোমাদের জ্বলতে শুরু করেছে। কেন? তুমি নিজে বলেছো তোমাকেও ফোন করেছে, মানে তোমার সঙ্গে যোগাযোগ আছে। তুমি নিজে, টুনি দিদা নিজে স্বীকার করেছে ওনার সঙ্গে যোগাযোগ আছে। তাহলে টুনি দিদার সঙ্গে যোগাযোগ থাকতে পারে, টুকির সঙ্গে যোগাযোগ থাকতে পারে, শুভের সঙ্গে কেন নয়? তার মনে হয়েছে এরা আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছে, এদের সঙ্গে আমি যোগাযোগ রাখবো। তোমরা অলরেডি যোগাযোগ করে ফেলেছো, তারপরে ও গিয়ে ওর সঙ্গে যোগাযোগ করেছে। তাহলে তুমি কোন জায়গা থেকে এই কথাটা বলছো? কেনই বা বলছো? তার মনে হয়েছে তোমাকে যদি বলা হতো কথাটা, তুমি তো অ্যান্টি বলবে না টুনি দিদার, কারণ তোমার দিদি, তুমি নিজেই বলেছো এবং তোমরা স্বীকার করেছো তোমরা নিজেদের ক্ষেত্রে বায়াসড হয়ে যাও। মানে একদিকে যারা আছো তারা অনেক কিছু জেনে শুনেও চুপ করে থাকো, স্বীকার করেছো, টুনি দিদাও স্বীকার করেছে। হ্যাঁ, এবং বলেছে ব্লগাররা কি আমার মাথা কিনে রেখেছে? তাহলে তুমি চিন্তা করো। তো সেই জায়গা থেকে তাহলে ও তো ঠিকই করেছে। এইবার ও তো কোনো খারাপ কথা বলেনি, আর ও এটাই বলতে বলেছে, আর সেটাই সুখ বলেছে ভিডিওর মাধ্যমে। ওখানে কোনো বাজে কথা, কোনো খারাপ কথা ছিল না, শুধু একটাই কথা বলা হয়েছে যে কেন দুজনের কথা শুনে তারপরে ভিডিও করা হলো না। স্বাভাবিক, দুজনের সঙ্গে যখন কথা হয় তাহলে দুজনের মতামতটা নিয়ে তারপরে তো ভিডিও করতে হবে, আর না হলে ওই কন্টেন্টটা এখন সাপ্রেস করে রাখতে হবে। কারণ এখন রূপা হসপিটালে রয়েছে, পুরোটা জানি, তথ্যটা জানি, তারপরে এত তাড়াহুড়ো কিসের? কদিন আগে তোমাকে সবাই বলছিল না এত তাড়াহুড়ো কিসের? তো টুনি দিদারও বা এত তাড়াহুড়ো কিসের? এত হটকারি উনি করছেন কেন? তার মানে কি ওনার কন্টেন্টের খুব দরকার? যেহেতু ওনার টিনার কন্টেন্ট চলছে না, বেচুর কন্টেন্ট চলছে না, বা অন্য কোনো কন্টেন্ট চলছে না, আর ওই দিকের দলের লোকেরা যে ওনাকে একটু সাইডে রেখেছে সেটাও বোঝা যাচ্ছে, তাই জন্য উনি তড়িঘড়ি করে নতুন কন্টেন্টে কাজ করলো। যেমন তুমি করেছিলে ওই যে ভদ্রমহিলা যার হচ্ছে ওই ভেলোরে গিয়েছিল চিকিৎসার জন্য, হ্যাঁ, তো নাম বলছি না, তোমরা জানো, মানে একটা আছে হাউস, মানে তার আগে একটা নাম আছে, সেই হাউস। তারা যেরকম কন্টেন্ট করেছে, মানে কন্ট্যাক্ট করেছিল, তুমি ওদেরকে নিয়ে কন্টেন্ট শুরু করে দিয়েছিলে, ওটা তো সাজানো কন্টেন্ট, সবাই বুঝতে পেরেছে। ওরা নিজেরা ভিউজের জন্য একটা মিথ্যা নাটক করেছিল, সবাই বুঝতে পেরেছে। আর ওইটুকুনি লোক দেখানো বড় বড় ঝামেলা করতেই হবে। আর তুমি তার মধ্যে ঢুকে ইচ্ছা করে যে ঠিক আছে আমি এই কন্টেন্টটাকে টেনে নিয়ে যাব, কিন্তু লাভ হয়নি, তোমারও লাভ হয়নি, ওদেরও লাভ হয়নি। ওদের কন্টেন্ট বাজারে চলেনি, আর ওদের না চললে তোমারটাও চলবে না, তো স্বাভাবিক চলেনি বলে ছেড়ে দিয়েছো। তো ভালো হয়েছে, আজকের আবার করেছো, ফিরে এসেছে অমুক তমুক হ্যান করে। তো যাই হোক, এটা যে সাজানো কন্টেন্ট আমরা বুঝি, সাজানো কন্টেন্ট ভিউজের জন্য করেছিল, কারণ ভিউজের দরকার, কারণ ওনাদের অনেক দেনা ফেনা হেনা তেনা হয়ে গেছে, তাই জন্য। তো যাই হোক, ওটা ব্যাপারটা আলাদা। এইবার তুমি দল, বিপরীত দল, অমুক তমুক বলতে শুরু করেছো। এই তোমাদের এই সব কথাতেই না লোকের মানে পিছন জ্বলে যায়, আর তখন তারা যদি একটু লাউডলি কিছু বলে দেয় তখন আর নিতে পারবে না। কেন? এগুলো অসভ্যতাম, নোংরামির একটা লিমিট আছে, এগুলো নোংরামি করা। কে কাকে ফোন করবে, কে কার সঙ্গে যোগাযোগ করবে, কাকে কি জানাবে, সেটা ভিডিওর মধ্যে জানাবে কিনা সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তুমি আবার তাকে থ্রেট দিচ্ছ, তাহলে তুমি কন্ট্রোভার্সি চাইছো, করো না কন্ট্রোভার্সি। কে বারণ করেছে? বিবেক জলাঞ্জলি দিয়ে কন্ট্রোভার্সি করতে শুরু করে দাও। তারা হসপিটালে থাক, তোমরা এখন টিআর হয়ে বলে আর ওর এগেনস্টে বলতে শুরু করে দাও, কারণ ওই সুকেও ফোন করেছে, সু ওর কথাটাকে নিয়ে এসেছে, তাহলে তোমরা এবার ওর এগেনস্টে করতে শুরু করে দাও। এটাই তো তোমাদের সিস্টেম, তোমরা তো এই সিস্টেমেই চলছো, তা করে দাও, ভয় দেখাচ্ছ কেন? আচ্ছা, এ তো গেল। এইবার চলে এসছে পুঙ্গা। না, পুঙ্গা খারাপ কথা কিছু বলেনি, পুঙ্গা একদমই খারাপ কথা বলেনি। পুঙ্গা টুনি দিদাকে বেশ উত্তম মধ্যম দিয়েছে মিষ্টি করে, কারণ টুনি দিদার তো এখানে পুরো ফুল, তো সেখানে পুঙ্গু
টুনি দিদাকে দিয়েছে, ঠিক আছে। দেখো পুঙ্গুর যে কন্টেন্ট, তাকে নিয়ে নেগেটিভ করলে তার ভিউয়ার্সরা দেখবে, তো স্বাভাবিক পুঙ্গু তাকে কন্টেন্ট করবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু টুনি দিদাকেও ছেড়ে দেয়নি, টুনি দিদাকেও বেশ আছলা দিয়েছে, ঠিক আছে। টুনি দিদা কিছুদিন আগে বলছিল সু যা বলে টিয়াকে ঠিক বলে, ঠিক বলেছিল, আমরাই ভুল ছিলাম। তাহলে উনি তো নিজে স্বীকার করেছে, তাহলে এবারে বুঝতে পেরেছে। পঙ্গু কিন্তু দিয়েছে, উত্তম মধ্যম মোটামুটি গুছিয়ে দিয়েছে টুনি দিদাকে, মিষ্টি করে, অবশ্য মিষ্টি করেই তো দিতে হবে, প্রথমে কি ক্যাক ক্যাক করবে, হ্যাঁ, তারপরে এইদিকে আর নিজের কন্টেন্ট যে তাকে তো বলবেই। তো যাই হোক, এটা যে সবাই বুঝতে পারছে যেটা এখানে টুনি দিদারই দোষ না, অবশ্য টুকি লাস্টের দিকে বলেছে, মানে টুনি দিদাকেও একটু বলেছে, হ্যাঁ, মানে ছুঁয়ে গেছে তবু বলেছে, এটা বলেছে, যেগুলো যে বলেছে সেগুলো বলতে হবে। তো টুকি টুনি দিদাকেও বলেছে, পঙ্গুও টুনি দিদাকে বলেছে, এখানে পুরোপুরি টুনি দিদার দোষ, এখানে পুরোপুরি টুনি দিদার দোষ। টুনি দিদার এত তাড়াহুড়োর কী আছে? হ্যাঁ, উনি এটা বলতেই পারতেন যে আমি টিয়াকে ফোন করেছি, ও কেন ভিডিও দিচ্ছে না, ওর মন আপসেট, তাই ওকে মানানোর চেষ্টা করেছি, ভালো কথা বলেছি, আমি সরি চাইছি, আমার ভুল হয়ে গেছে বলছি, এগুলো ঠিক আছে, এগুলো বলতেই পারে। উনি বড়, উনি রাগ অভিমান, বাচ্চার মেয়ের মতো দেখলে লোকের রাগ অভিমান ভাঙায়, সেরকম উনি ভাঙিয়েছে, কিচ্ছু বলার নেই। কিন্তু উনি এই রূপারিমিকে নিয়ে যেগুলো বলেছে সেগুলো বলার দরকার ছিল না। তাহলে এনারা এত তাড়াহুড়ো কিসের? আমরা বুঝি কন্টেন্টের জন্য তাড়াহুড়ো। দেখেছে মোটামুটি 10K-র উপরে ভিডিওতে ভিউজ হয়ে গেছে সেই সময় আমি যখন দেখেছি। তো তাহলে আবার যদি একটা করে আবার হবে, কারণ ওনার ভিউজ পড়ে গেছিলো, এটা তো তোমরা দেখেছো। আর যখনই ওরা ভিউজ পড়ে যায় না, তখনই এরা কোনো না কোনো ব্লগারকে ধরে তার সঙ্গে মাখো করে তারপরে ভিডিও শুরু করে, ঠিক আছে। তারপরে আবার করে এদের হচ্ছে ভিতরে খবর না নিয়ে ভিডিও করতে পারে না এরা। কিছু লোকজন এখানে আছে কন্ট্রোভার্সিতে, যারা ভিতরে খবর না নিয়ে ভিডিও করতে পারে না। একটা যদি কারো ফোন নম্বর পায়, তাহলে তার সঙ্গে যোগাযোগ করে অমুক তমুক করে তাদের কন্টেন্ট নিয়ে আসে, নাহলে তো এদের ভিউজ হয় না। আর এই জন্যই এরা এটা করে। এইবার দেখো টুনি দিদা আবার কীরকম ব্লান্ডার মিস্টেক করলো তুমি চিন্তা করো। সেইখানে তানিস আর ইতু এরা ভিডিও করেছে, পরশুদিন একটা ভিডিও করেছে, যে মানে ওই বাচ্চাকে দেখিয়ে ওই সেই হ্যান ত্যান অমুক তমুক করে একটা ভিডিও করেছে, ব্যাস। এবার তাকে বলছে, এইবার ভিডিওতে বলছে, তুমি ওকে ফোন করে বলতে তবু মানানসই, ভিডিওতে বলছে যে ও তোমাকে হিংসা করে টিয়া, তুমি ওকে বন্ধু ভাবলে কি হবে, ও কন্ট্রোভার্সি নিতে পারে না বলে তুমি বললে কি হবে, যে তোমরা আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো, কিন্তু ওকে নিয়ে করো না, কারণ ও কন্ট্রোভার্সি নিতে পারে না, কিন্তু ও তোমাকে বন্ধু মনে করে না, ও তোমাকে হিংসে করে, টিয়াকে বলছে। মানে চিন্তা করো কীরকম তাল লাগাচ্ছে। কি না, যখন টাকা দেওয়ার ব্যাপার হয়েছিল তখন ওই মেয়েটি নাকি টাকা দেয়নি এবং বলেছিল যে আমার মনে হচ্ছে ঘাপলা আছে, তাই আমি এখন টাকা দেবো না, দেখি পড়ো কতদূর কি গড়ায়, তারপরে টাকা দেব বলেছিল। টাকা দেয়া না দেওয়াটা তাদের ব্যাপার, ঠিক আছে। আর ঘাপলা নিয়ে বলেছিল, এটা তো সত্যি যে টাকাটা তো যে কাজে লাগানো বলেছিল সে কাজে লাগানো হয়নি, তাহলে তো এই কথাটা কোনো জায়গায় আবার ঠিক, কিছুটা তো ঘাপলামি তখন হয়েই ছিল। তবে হ্যাঁ, পরবর্তীকালে জিনিসটা সে জায়গায় দাঁড়ায়নি, ও অহংকারের বশে অনেক কিছু বলেছে, ঠিক আছে। তো ওই সময় যেই কথা বলে টাকা নিয়েছিল সেই জিনিসটা যদি না করে, তাহলে সেটাকে তো ঘাপলাবাজিই বলে ভাই, সেটাকে ঘাপলাবাজিই বলে। তুমি যেটা বলে টাকা নেবে, তোমাকে সেটা বলেই কাজ করতে হবে। তো যাই হোক, এটা গেল। এইবারে তার লাগানি টুনি দিদা কী করছে, বলছে ওই নিতু বলেছে যে ঘাপলাবাজি কেস, তারপরে হচ্ছে তোমার কি না আমি বুঝে সুঝে টাকা দেব, মানে এরকম বলেছে। এরপর সবথেকে আশ্চর্যজনক ঘটনা আর একটা শুনলাম, সেটা হচ্ছে এক ভিউয়ার্স, যাদের সঙ্গে টুনি দিদারও সম্পর্ক ভালো এবং ওই নিতুদের সম্পর্ক ভালো, এবং সেই ভিউয়ার্স ওদের প্রতি প্রচণ্ড ভালোবাসা থেকে ওদেরকে অনেক রকম কিছু দিয়েছে, খাইয়েছে, মাখিয়েছে, জিনিসপত্র কিনে দিয়েছে, টাকা পয়সা দিয়েছে। এবার হয় না, একটা বাচ্চার প্রতি না অনেকের ফিলিংস জন্মায়। এবার যা শুনলাম, ভদ্রমহিলা একা থাকেন, তার ছেলেমেয়েরা সব আউট অফ স্টেশন থাকে, তো ভদ্রমহিলা একা থাকে, তো এদের সঙ্গে আত্মার মিল করে ফেলেছে, মানে নিতু আর নিতুর বর আর বাচ্চার সাথে। এবার ওই যে ওদের একটা সুইট বাচ্চা আছে, অনেকেই দেখবে বাচ্চার প্রতি প্রচুর ফিলিংস, তো সেই বাচ্চার প্রতি ফিলিংস থেকে ওদেরকে অনেক রকম গিফট দিয়েছে, জিনিসপত্র দিয়েছে, খাইয়েছে, টাকা পয়সা দিয়েছে। এইবার সেই ভিউয়ার্সের কাছ থেকে নাকি এরা 1 লাখ টাকা চেয়েছিল ছেলেটির অন্নপ্রাশন না জন্মদিনের জন্য, তো ভিউয়ার্সটা দেয়নি। না, মুরগি করলে কেন দেবে? 1 লাখ টাকাটা কি কম? তাহলে একটা কোনো ভিউয়ার্সের থেকে যদি কেউ চেয়ে থাকে, কোনো
ক্রিয়েটার, তাহলে সেটা কিন্তু মানে বলতে পারি যে লোভ, এটাকে লোভ বলে। একটা ভদ্রমহিলা তোমাকে হেল্প করছে, তোমাকে সাপোর্ট করছে, তোমাকে ফিনান্সিয়ালি হেল্প করছে, তোমায় টাকা পয়সা দিচ্ছে, তোমায় খাবার দাবার দিচ্ছে, তার মানে এই নয় যে তুমি তাকে মানে একেবারে গলা কেটে নেবে। মানে সেই হাঁস একদিনে, মানে সোনার হাঁস ডিম পারছে, ওরা একদিনে খালাস করতে চেয়েছিল। চিন্তা করতে পারো, 1,00,000 টাকা চেয়েছে। তো স্বাভাবিক, এবার তিনি দেননি এবং তিনি বুঝতে পেরেছেন। এইবার উনি কিছু টাকা এদেরকে ধার দিয়েছিল, অনেক কী টাকা জানি না সেটা। এবারে ইনি কি শাখা বাঁধানো ছাড়ার সময় না কি সময়, তো ইনি বলেছেন যে ওই টাকাটা আমাকে ফেরত দাও, আমি ওই টাকাটা নিয়ে ওই টিয়ার ছেলেকে দেবো, কারণ টিয়ার ছেলেকে আমি অলরেডি দিয়েছি, আর কিছু টাকা দিতে চাই, তো তুমি ওই টাকাটা ফেরত দাও, দিলে ওদেরকে দেবো। তখন সে ফেরত তো দেয়নি, উল্টে বলছে যে ওদের দিতে হবে না, এটা ঘাপলাবাজি। তো এই ব্লগারটাও চিন্তা করো, নিজের স্বার্থের জন্য কি ধরনের কথাবার্তা। আর ভিউয়ার্সেরও বলিহারি কেন এত এগুলো করেন, এত মুরগি হন কেন? মানে ইমোশন থাকা ভালো, কিন্তু এই অন্ধ ব্লাইন্ড সাপোর্ট করতে গিয়ে দেখেছেন তো কীরকম বিপদে পড়ে লোকে। তো কিছু কিছু ব্লগাররা আবার এরকমও হয়, ঝেড়ে ঝুড়ে নেওয়ার ধান্দায় থাকে ভিউয়ার্সদের থেকে, খুব লোভ তাদের। তো এগুলো তো দেখে বুঝে করবেন। তো যাই হোক, সেই ভদ্রমহিলাও খুব ভালো কাজ করেননি, কারণ সেই কথাগুলো আবার টুনি দিদাকে বলে দিয়েছে। টুনি দিদা কিন্তু একটা কন্ট্রোভার্সিয়াল চ্যানেল চালায়। তো কোনো কন্ট্রোভার্সিয়াল চ্যানেল চালায়, এরকম এই কন্ট্রোভার্সিয়াল মানে চ্যানেল হোল্ডার, একে এই ধরনের কথা বলা মানে আজ নয়তো কাল সেই কথাগুলো কিন্তু লিক আউট হবে, প্রয়োজন পড়লে সে লিক করবে। তো সেটাই হলো। তাহলে এই ভদ্রমহিলার এথিক্সটা কোথায় দাঁড়ালো? আপনি যাকে সাহায্য করেছেন, আপনি যার বিপদে দাঁড়িয়েছেন, সে 1,00,000 টাকা চেয়েছে, আপনি দেননি, খুব ভালো কথা। কিন্তু সেই সব কথাগুলো আবার একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলা মানে একটা সোশ্যাল সাইডে ওদের নামে বদনাম হওয়া। তা আপনি যাকে ভালোবেসেছেন, তার বিপদ আপদে দাঁড়িয়েছেন, তার বদনামও তো করতে ছাড়লেন না। কারণ আপনি যাকে বলেছেন সে সারা শুদ্ধ সোশ্যাল মিডিয়ায় এসে ভিডিও করে বলে দিল, মানে বদনাম হলো। তা ওরম দিয়ে কী লাভ, যেই দেবো সেটার পর আবার তাকে বদনাম করব? তো দিস ইজ নট ফেয়ার। আপনি একদমই ঠিক কাজ করেননি, ভুল কাজ করেছেন। ওরা ভুল আপনার পুরো মানে হাঁসকে পুরো একদিনে মানে সব ডিম নিয়ে নেবে এরম চিন্তা করেছিল আর কি। সোনার ডিম পাড়া হাঁস তো, তাই জন্য সেটা ওদের ভুল। কিন্তু ওরা ভুল করলেও আপনি তো মারাত্মক ব্লান্ডার মিস্টেক করেছেন, কারণ আপনি দিয়েছেন, তাদের হেল্প করেছেন, আবার সেইটা অন্য লোককে বলেছেন, আবার সে এসে সোশ্যাল মিডিয়ায় সেটা ছড়িয়ে দিয়েছে। তাহলে আপনার এথিক্সের প্রবলেম। আর টুনি দিদার তো এথিক্স নেই, উনি যেইগুলো ভিতরের কাজ সেগুলো আবার এসে সামনে বলে দিচ্ছে, কিন্তু যখন প্রয়োজন তখন বলে না, যখন প্রয়োজন তখন মুখ খোলে না। পরবর্তীকালে কোনো কারণে ওনার যদি মনে হয় কুটকুটুনি জাগে, উনি গিয়ে দুম করে সব বলে দিয়েছে। তো এগুলো কি কোনো এথিক্সের কথা? মানে এই ধরনের ভিডিও করার মানে কি? ব্লগারদের তার মানে এরা ইচ্ছা করে মানে উলঙ্গ করার চেষ্টা করে, তাই না? তো সেই করেছে। এবার আমি জানি ইচ্ছা করে এই কন্ট্রোভার্সিগুলো কিন্তু তৈরি করা হচ্ছে। হ্যাঁ, এই টিয়া, এই রূপা, এই নিতু, এদের সবাইকে নিয়ে না ইচ্ছা করে কন্ট্রোভার্সি তৈরি করা হচ্ছে। আর এটা ইচ্ছা করে টুনি দিদা করছে, টুনি দিদা ইচ্ছা করে করছে কন্টেন্ট নিয়ে আসতে। তার কারণ হচ্ছে টুনি দিদা দেখতে পাচ্ছে টিনার ভিডিও করে আমার সেইভাবে ভিউজ হচ্ছে না, যেইভাবে ওনার যেসব মানে সমসাময়িক লোকেরা তাদের অনেক ভিডিও ভিউজ হচ্ছে, কিন্তু ওনার ওই 2,000-3,000 এর বেশি হচ্ছে না। তো স্বাভাবিক ব্যাপার, ওনার একটা বড় চ্যানেল, সে জায়গায় 2-3,000 ভিডিও ভিউজ হলে ওনার তো চলবে না। হ্যাঁ, উনি যতই বলুক আমার আর কন্ট্রোভার্সি করতে ভালো লাগে না, আমার আর ইচ্ছা নেই, ওই ব্লগিংই করব, আর করবো না, ছেড়ে দেবো, আমার সময় নেই, কাজ অনেক, সব ফলসের কথা। টাকা ইনকাম না হলে, ভিউজ কম হলেই এদের ইন্টারেস্ট লেস হয়ে যায়, আর দেন অন্য জায়গায় চুলকাতে থাকে যে কোথা থেকে কন্টেন্ট তৈরি করে বাজারে ছাড়বো আর সেই কন্টেন্ট নিয়ে খেলবো। তো আমরা যখন প্রথম শুরু করবো তার মানে খেলোয়াড় আমরা হব, কারণ আমরা তো ফোনে যোগাযোগ করি। তো উনি এইভাবে ব্যাপারটা করেছে, ঠিক আছে? তো এই গেল হচ্ছে টুনি দিদার গল্প। এইবার আসি দাল্লি কিমার গল্প। দাল্লি কিমার আজকের ভিডিওটা আমার খুব ভালো লেগেছে। ও কি বলেছে? ও বলেছে আমি কিন্তু টিয়াকে কোনোভাবে কোনো সাপোর্ট করিনি, না তো আমি তার ভিডিও কমিউনিটিতে দিয়েছি, না তো তার কিউআর কোড শেয়ার করেছি, না তো তাকে আমি 1 পয়সা দিয়েছি, কোনো রকমভাবে কোনো জায়গা থেকে আমি টিয়াকে সেই সময় সাপোর্ট করিনি। তাহলে যখন আমি সাপোর্ট করিনি মানে তার উপকারে লাগেনি, তাহলে তাকে নিয়ে আমি এখন কোনো কথা বলবো না, মানে এই মুহূর্তে কোনো কথা বলবো না, কারণ আমি তাকে দিতে পারিনি। তো ঠিকই বলেছে, কারণ হচ্ছে কন্ট্রোভার্সি যখন উঠবে তখন সবাইকে নিয়ে কন্ট্রোভার্সি করতে পারে।
কিন্তু এই রকম একটা সিচুয়েশানে অবশ্যই ও কেন বলবে, কারণ ওর তো কিছু করেনি তাই ও বলবে না, ঠিক আছে? তার মানে টিয়ার ফেভারে ও কথা বলবে, মানে বলছে আর কি কথাটা। তো এই জায়গা থেকে ওর এই যুক্তিটা আমি মানছি যে আমি কারোর উপকার করতে পারবো না, তারা অপকার করবো কেন? আর যখন ও টাকা দিয়ে দিয়েছে, যখন ও রিমিকে টাকা দিয়ে দিয়েছে, ওদের কাজ হচ্ছে এবং ও দেবে না তো কোনো দিন বলেনি। সে পাবলিকের গাতন শুনে হোক যাই হোক ও দিয়ে দিয়েছে, তো যে সেই টাকায় ওদের কাজ হয়ে গেছে, তাহলে এখন আর বলে লাভ নেই। যতক্ষণ দেবে না তখন অবশ্যই বলার দরকার ছিল, কারণ সেটা পাবলিকের টাকা এবং তুমি একদিন বলেছো যে আমি দেব, তাহলে তোমাকে দিতে হবে, তো সেটা ব্যাপার। এবার আর একটা কথা বলেছে যে তোমার তখন ওই রকম বড় বড় লেকচার মারাটা উচিত হয়নি, যে আমি একে দান করব ওকে দান করব, আমার ছেলে লাগবে না অমুক তমুক। তুমি যদি তখন পোলাইটলি বলতে যে ভাই আমার বিএমটি করার ক্ষমতা হচ্ছে না, এই টাকাটা আমার ছেলের খাতেই রেখে দেবো, পয়সা খরচা করে যে এই টাকাতে ট্রিটমেন্ট করব, আদারওয়াইজ এই টাকাটা রেখে দেবো, বড় হলে যদি বিএমটি করানোর দরকার হয় ওই টাকা দিয়ে বিএমটি করব, আর নচেত ওর চিকিৎসার খাতেই এই টাকা খরচা করব। তখন লেকচার মেরে আমার অনেক আমার টাকাতেই আমার ছেলের চিকিৎসা হয়ে যাবে, আমার খাটার পয়সায় হয়ে যাবে অমুক তমুক, এইসব ধরনের কথা লেকচার মেরে যাবে, আর এখন গিয়ে আবার অন্য কথা বলবে, তা তো হয় না। কারণ পাবলিকের টাকা নেওয়া কিন্তু খুব বিপদ, সারা জীবন তোমায় শুনতে হবে। যারা যারা পাবলিকের কাছে হাত পেতে টাকা নিয়েছে তাদের কিন্তু আজীবন ভোর শুনতে হয়েছে। এইটা পাবলিক ছেড়ে দেবে না, পাবলিকের টাকা নেবে তারপরে তুমি সমস্ত কিছু ফুর্তি আহ্লাদ খুশি এসব করবে, তাহলে কিন্তু হবে না। তো সেই জন্য এটা বুঝে নেওয়া উচিত ছিল, কারণ পাবলিকের টাকা নিয়ে হজম করা এত সহজ জিনিস না, কারণ পাবলিক কিন্তু যেমন দিতে পারে তেমনি শোনাতেও পারে। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আমি সবার কথাটা ওভারঅল জিস্ট বলে দিলাম, প্রতিটা ক্রিয়েটারের ভিডিও আমি দেখেছি, দেখে আমি আমার জিস্ট করে তোমাদেরকে জানালাম এই ব্যাপারটা চলছে। এইবার তোমরা নিজেরা তোমাদের মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। আমি যেগুলো বললাম সেগুলো ঠিক বললাম কি ভুল বললাম সেটাও জানাবে। আর সত্যি আমি আমার বক্তব্য এই যে ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ, হ্যাঁ যোগাযোগ হতেই পারে, হাই হ্যালো হতেই পারে, সেটা অন্য কথা, কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করে সেই কন্টেন্ট নিয়ে বাজারে কন্টেন্ট ক্রিয়েট করা, দিস ইজ নট ফেয়ার, আমার মনে হয় সেটা। তো কিন্তু তুমি বললে কি হবে, আমি বললে কি হবে? ব্লগাররাও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজে লাগায়, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও ব্লগারদের কাজে লাগে, ইচ্ছে করে কাজে লাগে, কারণ সে বেস্ট হওয়ার চেষ্টা করে, যে আমার সঙ্গে সম্পর্ক আছে আমি সব জেনে নেব, আমি বেস্ট হব, আমি যা বলবো সেটার উপর দিয়ে কেউ বলতে পারবে না, স্পেশাল ব্যাপার, বুঝতে পেরেছো? তো এইটা ব্লগার আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দুজনের স্বার্থে ইউজ করে, আবার স্বার্থ ফুরিয়ে গেলে দুজনকে ক্যাঁক ক্যাঁক করে ঝেড়ে দেয়। এটা আমি দেখে এসেছি এবং এটা চলতে থাকবে, যতই বলো এটা হবে না। কিছু আম আদমির লোক আছে, তাদেরকে কেউ ডাকেও না, পোছেও না, তারা যায়ও না, তাদেরকেও পাত্তা দেয় না, তারা ওই বলে ভিডিও করো। কিন্তু আলটিমেটলি এই বড় বড় ক্রিয়েটাররা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং বড় বড় ব্লগার, তারা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে পোলাইটলি মাথায় হাত বুলিয়ে কাজ করায়, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও কন্টেন্টের তাগিদে কাজ করে, এটাই হয়ে এসেছে এই জায়গাতে, এটাই দেখেছি। তো যাই হোক, এটুকুই বলার ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে।